সালের পোস্ট অফিসের স্কিমগুলোতে নতুন নিয়ম আনছে। সেক্ষেত্রে এমআইএস স্কিম বা মান্থলি ইনকাম স্কিমে টাকা রেখে আপনি মাসে মাসে প্রায় 5,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পোস্ট অফিসের প্রতি মানুষের ভরসা বা আস্থা কত পরিমাণে বেড়েছে। কেন্দ্রীয় সরকারও পোস্ট অফিসের একাধিক স্কিম চালু করেছে। এফডি, আরডি বা সেভিংস অ্যাকাউন্ট বা আপনার পিপিএফ, এই অ্যাকাউন্টগুলো চালু করেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনি রিস্ক না নিয়েই টাকা রেখে, সম্পূর্ণ নিরাপদে টাকা রেখে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে পোস্ট অফিসের এমআইএস স্কিমে যদি আপনি 2 লাখ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কত টাকা রিটার্ন পাবেন, বা 5,000 টাকা যদি আপনি প্রত্যেক মাসে মাসে পেতে চান সেক্ষেত্রে কত টাকা জমা করতে হবে এবং কত দিনের ম্যাচুরিটি হবে, এবং সেক্ষেত্রে আবেদন করতে গেলে কোথায় আবেদন করতে হবে, কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এমআইএস স্কিম বা মাসিক আয়ের স্কিম। পোস্ট অফিস মাসিক আয়ের স্কিম হলো ইন্ডিয়া পোস্ট দ্বারা অফার করা এক ধরনের টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। এইখানে কিন্তু প্রত্যেক মাসে মাসে সুদ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু আপনি এককালীন 2 লাখ টাকা বা 5 লাখ টাকা জমা করতে পারবেন এবং সেই টাকার থেকে যে পরিমাণে সুদ দেবে সেটা আপনি মাসে মাসে তুলে নিতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে কারা কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং অ্যাকাউন্ট খুলতে গেলে কী কাগজপত্র লাগবে। তো দেখুন বন্ধুরা, একটি একক অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ একটি সিঙ্গেল অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিতে পারবেন, বা যৌথ অ্যাকাউন্ট বা ডবল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, বা একসাথে 3জন মিলেও কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং আপনি যদি আপনার ছেলে মেয়ে বা বাচ্চাদের জন্য এই অ্যাকাউন্টে টাকা জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার বয়স 10 বছরের উপরে হতে হবে এবং সেখানে অভিভাবক হিসাবে কাউকে না কাউকে, আপনি বা আপনার স্ত্রী বা আপনার বাবা, কাউকে না কাউকে থাকতে হবে। এবার বন্ধুরা, এই অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু 1,000 টাকা দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে এবং আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো 2 কপি দিয়ে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা খুলতে হবে। এবার দেখে নেবো যে এখানে আপনারা সর্বোচ্চ কত টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, একটি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা এবং একটি যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ 15 লক্ষ টাকা। অর্থাৎ সবথেকে বেশি কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন, আর যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না, তার কম করে আপনারা রাখতে পারবেন। 1 লাখ, 2 লাখ, 5 লাখ করেও রাখতে পারবেন। এবার দেখে নেবো যে এখানে কত পার্সেন্ট সুদ দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে 1/1/2024 থেকে সুদের হার নিম্নরূপ: প্রতি মাসে 7%, 7.4% হারে সুদ দিচ্ছে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু 7.4% হারে সুদ আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের এসবিআই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে সুদের হার 2.7%। আবার আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কিন্তু অনলি 4%। তাহলে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার চেয়ে আপনাদের এমআইএস প্রকল্পে বা এমআইএস স্কিমে টাকা রাখা অনেক গুণ ভালো। এখানে কিন্তু মাসে মাসে আপনি একটা ভালো পরিমাণে সুদ পেয়ে যাবেন, যেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেবে না। তো বন্ধুরা, আপনারা আপনাদের টাকাটা জমা করার আগে কিন্তু ভালো করে এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন বা নিয়মটা জেনে নিন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর শেষে আমি দেখাচ্ছি যে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা রাখলে আপনি মাসে মাসে কত টাকা করে রিটার্ন পাবেন বা কত টাকা করে সুদ পাবেন। তো সুদের ক্ষেত্রে এখানে কিছু নিয়ম এনেছে। দেখুন বন্ধুরা, সুদের খোলার তারিখ থেকে আপনি যদি 1 তারিখে খোলেন তাহলে পরের মাসের 1 তারিখে গিয়ে আপনি সুদ পাবেন। আপনি যদি 5 তারিখে খোলেন তাহলে পরের মাসের 5 তারিখে গিয়ে আপনি সুদের টাকা তুলতে পারবেন, তার আগে তুলতে পারবেন না। অর্থাৎ আপনার 1 মাস কমপ্লিট হলে তবেই কিন্তু আপনি এই সুদের টাকাটা পাবেন। এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে, আপনি যদি সুদ না নেন, কোনো মাসে যদি সুদ নিতে ভুলে যান বা কোনো কারণে যেতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু সেই সুদের টাকার উপরে কোনো সুদ দেওয়া হবে না। সেই সুদের টাকাটা আপনি পরের মাসে গিয়ে 2 মাসের সুদ একেবারে তুলে নিতে পারেন, কিন্তু সেই সুদের টাকার উপরে কোনো সুদ আপনি পাবেন না। এখানে সিম্পল ইন্টারেস্টে টাকা দেওয়া হয়ে থাকে, কম্পাউন্ড ইন্টারেস্টে এখানে টাকা দেয় না। এবং তারপরে কি বলা হয়েছে, আপনি যে টাকাটা দিচ্ছেন বা টাকাটা হাতে পাবেন সেক্ষেত্রে কিন্তু সরকারকে একটা ট্যাক্স দিয়েই তবেই এই টাকাটা আপনি হাতে পাবেন। এবং দেখুন বন্ধুরা, তারপরে প্রাক ম্যাচুরিটি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে 5 বছর অ্যাকাউন্টে টাকা রাখতে হয়, কিন্তু তার আগে যদি আপনি টাকা তুলে নেন সেক্ষেত্রে আপনার কত টাকা লস হবে সেটাই এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা বলা হয়েছে যে আপনি 1 বছর আগে, অ্যাকাউন্ট খোলার পর থেকে 1 বছরের আগে কিন্তু আপনি কোনো রকম টাকা তুলতে পারবেন না। আপনি যদি টাকা তুলতে চান তাহলে 1 বছর পরে গিয়ে কিন্তু আপনার মেন টাকাটা তুলতে পারবেন। এবং সেক্ষেত্রে বলা হয়েছে, দেখুন যে 1 বছর পরে বা 3 বছর আগে যদি অ্যাকাউন্টটা বন্ধ করা হয় সেক্ষেত্রে 2% হারে টাকা কেটে নেবে। তাহলে বন্ধুরা, আপনারা অ্যাকাউন্ট খোলার 1 বছর পরে বা 3 বছরের আগে যদি টাকাটা তুলে নিতে চান
যদি আপনি 50,000 টাকা জমা করে থাকেন, সেই 50,000 টাকা আপনি তুলে নিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু 2% টাকা কাটা যাবে। তাহলে 50,000 টাকা 2% 1,000 টাকা কিন্তু আপনার কেটে আপনি 49,000 টাকা হাতে পাবেন, পুরো টাকাটা হাতে পাবেন না। দেখুন বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে, অ্যাকাউন্ট খোলার 3 বছর পরে বা 5 বছর আগে। তাহলে 3 বছর পরে যদি তুলতে চান বা 5 বছর কমপ্লিট হওয়ার আগে যদি তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 1% হারে টাকা কাটবে। তাহলে যদি আপনি 50,000 টাকা রাখেন, সেক্ষেত্রে 500 টাকা কেটে নেবে, 49,500 টাকা আপনি হাতে পাবেন। এবং এক্ষেত্রে ম্যাচিউরিটি কী আছে দেখুন বন্ধুরা, ম্যাচুরিটির ক্ষেত্রে কী কী বলেছে, অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 5 বছরের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট পোস্ট অফিসে পাসবই নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে বন্ধ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনাদের এই অ্যাকাউন্টটা খোলার সময় একটা পাসবই দিয়েছিল, সেই পাসবইটা জমা করতে হবে এবং তার সাথে আপনার একটা ফর্ম জমা দিতে হবে, যে ফর্ম ফিল আপ করতে হবে যে আপনি এই অ্যাকাউন্টটা বন্ধ করতে চাইছেন, তবে এই টাকাটা ফেরত পাবেন। এবং মেয়াদ পূর্তির আগে অ্যাকাউন্টধারীর যদি মৃত্যু হয়, অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে। এই অর্থ মনোনীত আইনগত উত্তরাধিকারীর কাছে ফেরত দেওয়া হবে, পূর্ববর্তী মাস পর্যন্ত সুদ প্রদান করা হবে যাতে ফেরত দেওয়া হয়। তাহলে বন্ধুরা, এই অ্যাকাউন্টে যদি কেউ টাকা রাখেন এবং সে যদি মারা যায়, তাহলে তার উত্তরদারী বা তার ছেলে মেয়ে বা তার উত্তরসূরি যারা আছে, তারা কিন্তু হাতে টাকা পেয়ে যাবে এবং তার আগের মাস পর্যন্ত, মারা যাওয়ার আগের মাস পর্যন্ত সুদ কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে দেখে নেবো যে আপনি 2 লাখ টাকা রাখলে কত টাকা পাবেন এবং 5 লাখ টাকা রাখলে কত টাকা পাবেন। বন্ধুরা, এখানে আমি ক্যালকুলেটরটা বের করেছি, যেখানে আপনাদের হিসাবটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরি বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে ইনভেস্ট অ্যামাউন্ট আমার কত টাকা আছে, ইনভেস্ট অ্যামাউন্ট কিন্তু আপনার এখানে 1 লাখ টাকা আছে এবং ইন্টারেস্ট রেট কিন্তু 7.4%। এমআইএস অ্যাকাউন্টে বা এমআইএস যে সুদের হার, সেখানে কিন্তু 7.4%-এ পোস্ট অফিসের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। এবং তাহলে দেখুন, 1 লাখ টাকা রাখলে মাসে মাসে আপনি কত টাকা পাচ্ছেন, মাসে মাসে কিন্তু আপনি 617 টাকা পেয়ে যাচ্ছেন। এবং এখানে লকিং পিরিয়ড, অর্থাৎ কত বছরের জন্য এটা রাখতে পারবেন, সেটা কিন্তু আপনি 5 বছরের জন্য কিন্তু আপনি রেখে দিতে পারবেন। তো এর আগে আমি জানিয়েছি যে বন্ধুরা, যে এসবিআই যে সুদের হার দেয় বা সুদ ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে 2.70% এবং পোস্ট অফিসে সুদের হার কিন্তু আপনার 4%। সেহেতু আপনি এই অ্যাকাউন্টে যদি টাকা রাখেন, তাহলে মাসে মাসে কিন্তু এই 7.4% হারে, দেখুন বন্ধুরা, 7.4% হারে কিন্তু আপনারা টাকা রিটার্ন পেয়ে যাবেন। এবার বন্ধুরা, আমরা দেখে নেব যে আপনি 2 লাখ টাকা রাখলে মাসে মাসে কত টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, 2 লাখ টাকা রাখলে কিন্তু এখানে আপনি মাসে মাসে প্রায় 1,233 টাকা করে পেয়ে যাবেন। এবং 3 লাখ টাকা রাখলে আপনি কত টাকা পাবেন মাসে মাসে, সেটাও আমি দেখে নেব এখান থেকে। 3 লাখ টাকা যদি আপনি রাখেন, তাহলে মাসে মাসে দেখুন বন্ধুরা, 1,850 টাকা, 1,850 টাকা কিন্তু আপনি মাসে মাসে পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার টাকাটা সেভ এবং নিরাপদ জায়গায় রেখে মাসে মাসে টাকা নিতে চান বা মাসে মাসে একটা ইন্টারেস্ট পেতে চান, এবং সেই ইন্টারেস্টের রেটে আপনার সংসার চালানো বা অন্যান্য কাজবাজ কিন্তু হাত খরচ কিন্তু বেরিয়ে যাবে। তো সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেক্ষেত্রে এই জিনিসগুলো বা এই ফেসিলিটি কিন্তু আপনি পাবেন না, সেখানে সুদের হার অনেক কম। তাই বন্ধুরা, এখানে সেই জন্য দেখুন, 3 লাখ টাকার এগেনস্টে এখানে কিন্তু 1,850 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এই এমআইএস অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন এবং সমস্ত তথ্য এই ভিডিওতে জানিয়েছি। এভাবে আপনারা টাকা রাখলে কিন্তু মাসে মাসে একটা নির্দিষ্ট আয় আপনারা পেয়ে যাবেন।